শবে বরাতে কি কোনো বিশেষ নামাজ আছে? শবে বরাতে নামাজ আছে কিনা, নামাজের নিয়ম কি, পদ্ধতি কি, এটি আমরা অনেকেই জানতে চাই। আমরা যেটাকে শবে বরাত বলছি, হাদিসে আসলে শবে বরাত বা লাইলাতুল বরাত বলতে এরকম কোনো শব্দ আসেনি, কোনো হাদিসে এরকম বর্ণিত হয়নি। এটির হাদিসে যে নামটি এসছে সেটি হলো লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রজনী, মধ্য শাবানের রাত। তো শাবানের মধ্য রাত, এই রাতটি এর মর্যাদা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, যদিও এ সংক্রান্ত বর্ণিত বেশিরভাগ হাদিসই অত্যন্ত দুর্বল। তবে যেটুকু গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় তা হলো এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং অন্যের প্রতি শত্রুতা, বিদ্বেষ এবং হিংসা পোষণকারী ব্যক্তিরা ছাড়া। আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেই হিসাবে এই রাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণ ক্ষমা ঘোষণার জন্য সচেষ্ট হতে পারি। আগে থেকে আমরা নিজেদেরকে হিংসা এবং শিরক থেকে মুক্ত রাখতে পারি, পরিচ্ছন্ন রাখতে পারি, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধারণ ক্ষমার উপযোগিতা আমাদের মধ্যে তৈরি করতে পারি। এর বাইরে রাতকে কেন্দ্র করে আলাদা বিশেষ কোনো সালাতের নির্দেশ, বিশেষ কোনো ফরম্যাট, বিশেষ কোনো সংখ্যা কোনোটি কিন্তু হাদিসে বর্ণিত হয়নি। আমরা নিজেদেরকে শিরক এবং হিংসা, বিদ্বেষ, শত্রুতা মানুষের প্রতি এগুলো থেকে যদি মুক্ত করে রাখতে পারি, ইনশাআল্লাহ বিদিন আমরা সাধারণ ক্ষমার আওতায় পড়ে যাব। এর বাইরে আমি আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া তো করতেই পারি, চেষ্টা তো করতেই পারি, বাট হাদিসে আমাদেরকে আলাদা করে রাতে কোনো ইবাদত বন্দেগীর কোনো বিশেষ নির্দেশনা, বিশুদ্ধ কোনো হাদিসে আমাদেরকে দেয়নি। অতএব যারা মনে করেন যে শবে বরাতের নামাজ এত রাকাত, প্রত্যেক রাতে অমুক সূরা এতবার পড়তে হবে, এগুলো নেহায়েতই আমাদের নিজেদের বানানো। এরকম কোনো ফরম্যাট হাদিস আমাদেরকে ঠিক করে দিয়ে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, না কোরআনে কারিমে এটা ঠিক করে দেওয়া হয়েছে। বিধায় শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া, আরও যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো পরিত্যাজ্য বিষয়, এগুলো বিদআতে পরিগণিত। তবে এটি ঠিক যে এ রাতের মর্যাদাকে একেবারে স্বীকার করবার সুযোগ নেই। যেটুকু হাদিস দ্বারা বর্ণিত শুধু সেটুকুর উপর আমরা সীমাবদ্ধ থাকব। আরিফুর রহমান আপনি লিখেছেন, শাবানের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। ভাই আরিফুর রহমান, শাবান মাসের বিশেষ আমল হলো নফল সিয়াম। যত বেশি নফল সিয়াম রাখবেন শাবান মাস, তত বেশি আপনার জন্য উপকারী হবে, তত বেশি আপনার জন্য সেটি কল্যাণকর হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের প্রায় বেশিরভাগ দিনগুলোতে রোজা রাখতেন, প্রায় পুরো মাসেই রোজা রাখতেন, শেষের কয়েকটা দিন বাদে। এই জন্য যত বেশি সংখ্যক দিন সম্ভব শাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা আমাদের করতে হবে। নফল রোজার জন্য, নফল সিয়ামের জন্য আদর্শ মাস হলো এই মাসটি। তবে শুরুর দিকে নফল সিয়াম বেশি বেশি রাখার উপরে হাদিসে উৎসাহিত করা আছে। আরিফ আর্নল্ড এই আইডি থেকে আপনি লিখেছেন, তানভীর হাসান সোহেল লিখেছেন, আমার আপন ভাগিনা সে কি আমার আপন শালিকে বিয়ে করতে পারবে কিনা? করতে পারবে, কোনো অসুবিধা নেই। মামার শালিকে ভাগিনা যদি বিয়ে করতে চায়, অর্থাৎ মামির বোনকে বিয়ে করতে চায়, বিয়ে করতে পারবে, কোনো অসুবিধা নেই সেটা এই দৃষ্টিকোণ থেকে। নাদিয়া আফরোজ আপনি লিখেছেন, অনেক জায়নামাজে মক্কা ও মদিনার ছবি থাকে, আমরা তো ওই জায়নামাজে পা রাখি, এতে কি পাপ হবে? এতে সে ধরনের গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছাকে যদি এটাকে অপমান করার জন্য, অবমাননা করার জন্য আপনি করছেন না, আর ইচ্ছাকৃতও করছেন তাও না। তারপরও যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত, কারণ মক্কা মদিনার ছবি তো মক্কা মদিনার ছবি, হারামের ছবি, আল্লাহর ঘরের ছবি, যেটা আমাদের শ্রদ্ধার জায়গা, যেটা আমাদের কেবলা। সো এটাকে পায়ের নিচে মানে ইচ্ছাকৃত যাতে না পড়ে সেই দিকটা আমাদের খেয়াল করা কর্তব্য।